নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। আমাকে প্রায় অনেকে জিজ্ঞাসা করেন বাড়িতে ছোটোখাটো অনুষ্ঠানে নিরামিষ আলুর দম তৈরি করার জন্য কি কি পরিমাণে জিনিস ব্যবহার করতে হবে। তাই সেই সব বন্ধুদের জন্য আজকে নিয়ে এসেছি প্রায় 40-50 জনকে সার্ভ করার মতন আলুর দমের রেসিপি। বাড়িতে পুজো আর্চা লেগেই থাকে, আর তার সঙ্গে ভোগের নিরামিষ আলুর দম আমরা প্রায়ই তৈরি করি। আজকে প্রায় 50 জনের মতো নিরামিষ আলুর দম কি করে তৈরি করতে হয় সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আশা করি আপনাদের অনেক কাজে লাগবে। তাহলে চলুন শুরু করি। নিরামিষ আলুর দম তৈরি করার জন্য সবার প্রথম নিয়ে নিয়েছি আলু। প্রায় 6 কেজি মতন আলু এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। কোনোটা 4 টুকরো করে, আবার কোনোটা 6 টুকরো করে কিন্তু কেটে নিয়েছি আলুর সাইজ অনুযায়ী। এবারে আলুর মধ্যে দিয়ে দেব নুন, 3 টেবিল স্পুন নুন দিয়ে দেব, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো, 2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবারে এইভাবে গামলাটা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নুন আর হলুদ আলুর গায়ে মাখিয়ে নেব। নুন হলুদটা ভালো করে মাখিয়ে নিয়ে আমাদের আলুগুলোকে ভাজতে হবে। ভাজার জন্য একটা কড়াইতে নিয়ে নেব সর্ষের তেল। বেশ কিছুটা পরিমাণে তেল নিয়ে নিয়েছি। এবারে আলুগুলোকে ভেজে নেব। মাঝারি আঁচে আলুগুলোকে কিন্তু উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। এইভাবে সবকটা আলুই আমাদের আগে ভেজে নিতে হবে, তারপর ফিরে আসছি। এবারে একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নেব কিছু মশলার গুঁড়ো। দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো 5 টিস্পুন, জিরের গুঁড়ো নিয়ে নেব 5 টিস্পুন, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 টিস্পুন, যদিও লঙ্কার গুঁড়োটার পরিমাণটা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে। হলুদ দিয়ে দিচ্ছি 2 টিস্পুন। এবারে এর মধ্যে অ্যাড করে দেব আদা বাটা, 6 টিস্পুন আদা বাটা দিয়ে দিলাম। কেজি প্রতি 1 টিস্পুন করে আদা বাটা আমি অ্যাড করলাম। কালারের জন্য দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার 2 টিস্পুন। এবারে জল অ্যাড করে একটা মশলার পেস্ট তৈরি করে নেব, তারপর চলে যাব রান্নাতে। এদিকে আলু ভেজে নেওয়ার পর ওই তেলেই ফোড়ন দিয়ে দেব গোটা মশলা, যেমন দিচ্ছি শুকনো লঙ্কা কয়েকটা, গোটা তেজপাতা আর গোটা জিরে 2 টিস্পুন। ফোড়নটাকে ফ্রাই করে নেব 10 সেকেন্ড মতো। তারপরে এর মধ্যে তৈরি করে রাখা মশলার পেস্ট অ্যাড করে দেব। এবারে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলার বাটিটার মধ্যে অল্প জল দিয়ে সেটাও দিয়ে দিলাম। আর এই সময় এর মধ্যে অ্যাড করে দেব টমেটো কুচি। 6টা মাঝারি সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। তারপর সময় নিয়ে ধীরে সুস্থে মশলাটাকে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন। আমি 3 টেবিল স্পুন নুন দিলাম, আপনারা নিজেদের স্বাদ অনুসারে দেবেন। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এরকম যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে তখন আমরা বুঝতে পারবো মশলা কষানো কমপ্লিট হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব কাজু বাদাম, চারমগজ আর পোস্ত বাটা। 50 গ্রাম কাজু বাদাম, 50 গ্রাম চারমগজ আর 50 গ্রাম পোস্ত আমি একসঙ্গে বেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এই বাটিটা ধুয়েও অল্প কিছু জল এর মধ্যে অ্যাড করে দেব। তারপরে আবারও 2-3 মিনিট সময় নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই সময় অ্যাড করে দেব স্বাদ অনুসারে চিনি। যেরকম চিনি আলুর দমে আপনারা পছন্দ করেন সেই অনুযায়ী চিনি অ্যাড করতে হবে। তারপর মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। কাজু বাদাম, চারমগজ আর পোস্ত বাটা দেওয়ার পরেও আরো 2-3 মিনিট ভালো করে কষিয়ে নিলাম। এবারে ওভেনটাকে অফ করে নেব। তারপর এর মধ্যে অ্যাড করব ফেটিয়ে রাখা টক দই। 1 কাপ পরিমাণে টক দই দিয়ে দিলাম। এখানে 200 গ্রাম টক দই অ্যাড করেছি। যেহেতু টমেটোর ভাগটা বেশি দিয়েছি তাই টক দইটা একটু কম অ্যাড করলাম। টক দইটাকে কিন্তু একদম ঠান্ডায় এর মধ্যে অ্যাড করা যাবে না। ফ্রিজ থেকে বেশ কিছুক্ষণ আগে বার করে রুম টেম্পারেচারে নিয়ে এসে তারপরে অ্যাড করতে হবে। টক দই অ্যাড করার পরে আবারও 2 মিনিট মতন কষিয়ে নেব। মশলা আমাদের কষানো কমপ্লিট হয়ে গেছে। এবারে ভেজে রাখা আলুগুলো মশলার মধ্যে অ্যাড করে দেব, আর মশলার সঙ্গে আরো মিনিট খানেক আলুগুলোকে কষিয়ে নেব। আলুগুলোকেও কষিয়ে নিলাম। এবারে এর মধ্যে অ্যাড করে দেব জল। এমন পরিমাণ জল এর মধ্যে অ্যাড করতে হবে যাতে আলুগুলো ডুবে থাকে। আলুগুলো সিদ্ধ হতে হবে।
তারপরে ঝোলটা ফুটে উঠলে এটাকে ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করব মিডিয়াম টু লো ফ্লেমে। 10 মিনিট পর আলু সিদ্ধ হলে ফিরে আসছি। আলু সিদ্ধ হয়ে গেছে, ঢাকা খুলে ফেললাম। আলুটা সিদ্ধ হয়েছে কিনা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, আলু কিন্তু ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবারে ফ্লেমটাকে একটু হাই করে দেবো যাতে ঝোলটা টকবক করে একটু ফুটে যায়। মিনিট খানিক ফুটিয়ে নিতে হবে। আর এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ঘি, 1 টেবিল স্পুন মতো গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেব, আর ফাইনালি ছড়িয়ে দেব ধনেপাতা কুচি। তারপর সবকিছুকে ভালো করে মিক্স করে নিয়ে ওভেনটাকে অফ করে দেব। এখন গ্রেভিটা কিছুটা পাতলা মনে হলেও যেহেতু কাজু বাদাম আর চারমগজ আর পোস্ত বাটা দেওয়া আছে, তাই এটা কিন্তু ঠান্ডা হলেই বেশ খানিকটা ঘন হয়ে যাবে। তাহলে দেখলেন তো, প্রায় 40-50 জনের মতো নিরামিষ আলুর দম আমি কি করে তৈরি করলাম। বাড়িতে যে কোনো অনুষ্ঠানে, পুজো আর্চাতে এই আলুর দম আপনারা খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন। তাহলে দর্শক বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল, আর বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।